নমস্কার, সবাই কেমন আছেন? চলে এলাম আরও একটি লেখনী পাঠ করতে। আজকের লেখনীটা আমার স্বরচিত, তবে কিসের ওপর ভিত্তি করে লেখা সেটা বলার ভাষা আমার নেই। এই কারণের জন্য আমি আমার মনের ভাবটা লেখনীর মাধ্যমে ব্যক্ত করেছি। সেটি আপনারা পাঠটা শুনলেই কিসের ওপর আমি ভিত্তি করে লিখেছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমার লেখনীটার নাম হচ্ছে আমি শিক্ষক। ছোটবেলায় মা বলতেন ভালো করে পড়ো, বড় হয়ে আমাদের নাম উজ্জ্বল করতে হবে। তো বাবা বলতেন জানিস খোকা, আমার না মাস্টার খুব শখ ছিল রে, কিন্তু তোর ঠাকুরদাদা মারা যাওয়ার পরে ভাই বোনেদের দায়িত্ব, গোটা সংসারের দায়িত্ব নিতে গিয়ে লেখাপড়াটা সেভাবে। তখন ভেবেছিলাম আমার ছানাকে মাস্টার করব। হ্যাঁ রে বাবা, করবি তো আমার স্বপ্ন পূরণ। সেদিন ভেবেছিলাম আমি বাবা মায়ের স্বপ্নটা পূরণ করব। আমাকে পড়তে হবে, অনেক 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 পড়তে হবে বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমাকে পড়াতে গিয়ে বাবার বুড়ো বয়সের শেষ সম্বল জমিটাও বাবা বিক্রি করে দেন। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু বাবা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তুই থাকলেই হবে, জমি জমার আর কোনো দরকার নেই, তুই তো আমাদের বৃদ্ধ বয়সের সম্বল। সেদিন যেন আমার স্বপ্নটা আরো দৃঢ় হয়ে গিয়েছিল যে আমাকে যাই হোক করে স্বপ্নটা পূরণ করতেই হবে। আমার বন্ধুরা যখন রকে বসে তাদের মাইন্ড ফ্রেশ করতো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে খুনছুটি করে সময় কাটাতো, তখন আমি ছুটে চলতাম কেবলই আমার স্বপ্নের পেছনে। এই জন্য বন্ধুরা আমাকে কখনো কিপ্টে, অহংকারী বা ঘর কোনো নানান রকম তকমা দিয়েলেও আমি সেগুলো পরোয়া না করে কেবলই আমার স্বপ্নের পিছনে ছুটে চলেছি। উচ্চশিক্ষা সম্পন্ন করে জানলাম এখন আর এসএসসিটা সেভাবে হয় না, তবুও কিন্তু আমি আমার মনোবল হারাইনি। আমি জানি যে আমাকে পারতে হবে, বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে হবে। অবশেষে আমি একটি বিশাল স্বপ্ন পূরণ করি প্রচন্ড চেষ্টার পরে। আমার বাবা মার চোখে হাসির আলো। রাস্তায় ঘাটে চেনা অচেনা সবাইকে ডেকে বলে, হ্যাঁ গো শুনছ, বুঝলে আমাদের খোকাকে আমরা মাস্টার করতে পেরেছি। কেউ কেউ খুশি হলো, কেউ বা বাঁকা চোখে দেখলো। আমাকে পড়াতে গিয়ে নাকি মায়ের গয়নাটাও বাবা বন্ধক দিয়ে দিয়েছে। আর জমি সে তো আর নেই। ভাবলাম একে একে সব ফেরাবো, বাবা মায়ের পাশে দাঁড়াবো। সকলেও ভীষণ নিশ্চিন্ত। সুন্দর স্কুল বাড়ি করে দিন কাটে, সবাই সম্মান দেয়, ভালোবাসে। ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকালে একটা দারুণ শান্তি অনুভব করি। ইতিমধ্যে মায়ের গয়নাগুলো মায়ের কাছে ফিরিয়ে আনতে পেরেছি। বাবাকে আর কাজে যেতে দিই না। অনেক ছোট থেকেই তো বাবা খেটে চলেছেন সংসারের জন্য, তাই এখন সমস্ত সংসারের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। ইতিমধ্যে কিছু ঋণ নিয়ে একটা ছোটখাটো বাড়িও তৈরি করেছি। বাবা মায়ের মাথার উপরে ছাদ তুলে দিতে পেরে যে কি শান্তি অনুভব করি সেটা ভাষায় ব্যক্ত করার মতন নয়। ইতিমধ্যে মা আমাকে বছর 2 আগে বিয়েও দিয়ে দেন এবং আমি এখন একটি ছোট্ট সন্তানের পিতা। পুরো সংসারের দায়িত্বটা আমারই। ঋণের পেছনে 1000 কোটি টাকা মাসে গেলেও বাকি যতটুকুনি থাকে আমাদের টেনে টুনে সংসার চলে যায়। বাবা মায়ের বয়সের সাথে সাথে অনেক রোগ বেড়েছে ওষুধের লিস্ট। সুগার, প্রেশার তো এখন নিত্য সঙ্গী রয়েই গেছে। বেশ সবকিছু ম্যানেজ করে সুন্দর দিন কাটছিল। হঠাৎ জানলাম আমাদের চাকরিটা নাও থাকতে পারে। আমরা নাকি অযোগ্য। মনে মনে ভাবলাম আমি তো কাউকে কোনো কিছু দিয়ে চাকরিটা পাইনি, তাইলে হয়তো আমার কিছু হবে না। তবুও নিজেকে প্রমাণ করার জন্য এই অফিস ওই অফিস, এই দপ্তর ওই দপ্তর ছুটে চলেছি ক্রমাগত। সাথে স্কুলটাও চালিয়ে গিয়েছি। বাড়ির কাউকে জানতে দিইনি, কারণ অযথা ওনাদের টেনশন দিয়ে লাভ নেই, টেনশনটা আমারই থাক। হঠাৎ একদিন শুনি আমার চাকরিটা নেই, আমি বেকার। মাথার উপর বজ্রাঘাত, এ কেমন বিচার! নিউজ চ্যানেলগুলোতে খবর আসছে বাড়িতে পাড়াপড়শির ভিড়, বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্রশ্ন, বাঁকা চোখ, কারো মুচকি হাসি, অট্ট হাসি। কেউ কেউ বলে তোমার ছেলের আছে না গেছে। কেউ আবার রাস্তায় দেখলে চোর চোর, চাকরি চোর বলে চিল্লায়। বাবা এখন আর বাড়ি থেকে বেরোন না। মা তো খবর শোনার পর থেকেই অসুস্থ,
স্ত্রীর মুখের দিকে তাকিয়ানো যাচ্ছে না, ওর মুখে চিন্তার ছাপ। সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাবছি, বাবা তোকে কি ভবিষ্যৎটা দেব আমি? আজ নিজের সাথে নিজের যুদ্ধ চলে। সৎ পথে থেকেও এই চোর উপাধি পেলাম। কিছু অসৎ মানুষের জন্য আজ আমি সর্বশান্ত। কাকে কাকে বলবো? বিশ্বাস করুন, আমি কিছু ভুল করিনি। আমি কোনো অসৎ পথে চাকরি পাইনি। আমি মিথ্যা বলছি না। আমি যোগ্য। আমার সম্মান ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার শিক্ষকতা, ফিরিয়ে দিন আমার বাবা মায়ের সম্মান, ফিরিয়ে দিন আমার স্ত্রীর সুখ, ফিরিয়ে দিন আমার সন্তানের ভবিষ্যৎ, ফিরিয়ে দিন আমাদের পরিবারের ঘুম, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি যোগ্য, যোগ্য বিচার করে ফিরিয়ে দিন। নমস্কার। লেখনীটা কেমন লাগলো জানাবেন। আমি আমার নিজের মনোভাবটাই করেছি লেখনীর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম পড়েছে, বেশি করে জল খাবেন। আজ এতটাই।